এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা। সম্পূর্ণ ভিডিও আমি আপনারা দেখাইমু, তবে সম্পূর্ণ ভিডিও দেখানির আগে আমি সামান্য জিনিস আপনারা কইতাম চাই। স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা, এই ভিডিওর মাধ্যমে দুইজন মেয়ে আর একজন ছেলে দেখতে পাইতরা। অনেক মানুষ আছেন ভিডিওর মাধ্যমে, তবে যে মেয়েটারে আপনারা দেখতে পাইতরা এই মেয়েটার নাম হইছে স্বপ্না বেগম চৌধুরী। স্বপ্না বেগম চৌধুরী AIEDF থেকে নমিনেশন দিছেন তাই জেলা পরিষদ খেলাইতা, কিন্তু বর্তমান আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে AIEDF এর কোনো নাম নাই। যেমনে কংগ্রেসেরও যেমন নাম নাই তেমনি AIEDF এর কোনো নাম নাই। তবে একটা জিনিস আমি আপনারা হইতাম চাই, ভিডিওর মাধ্যমে যে ছেলেটা দেখতে পাইতরা কমি বেশি সবেও চিনো, এই ছেলেটার নাম হইছে জাকারিয়া। তবে AIEDF এর নামগণ নাই আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে। যে দলের কোনো নাম নাই সেই দলের মাঝে স্বপ্না বেগম চৌধুরী নমিনেশন দিছেন। এই জিনিস নিয়ে মানুষের মনে নানান প্রশ্ন যে স্বপ্না বেগম চৌধুরী কোনো বুট পাইবানি। তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই, এক সময় AIEDF এর কোনো নামগন্ধ আসলো না, এরপরেও কিন্তু AIEDF হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মাঝে ফায়া করতে পারছে। তো স্বপ্না বেগম চৌধুরী AIEDF এর নামগন্ধ নাই, কিন্তু তাই নমিনেশন দিছেন। নমিনেশন কিতার লাগি দিছেন? আপনার আমার লাগান মানুষের উপরে ভরসা করিয়া দিছেন। তবে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, বর্তমান ওয়াকফ বিল লইয়া যে আন্দোলনটা চলের, এই আন্দোলনের বাইদি চাইবা আর আপনারা দলের বাইদি চাইবা, এই জিনিসখানাই আমি আপনারা কইয়ার। তবে স্বপ্না বেগম চৌধুরীর ভিডিওটা আমি আপনারা দেখাইতাম চাই, আপনারা ভিডিওটা দেখক আর ভিডিওর লাস্টে আরো কিছু কথা আমি আপনারা কইম। ভোটের ময়দানে বর্তমানে মহিলার অংশগ্রহণ জোরদার দেখা যায় এবং স্মার্ট তারা শিক্ষিত মহিলা হল ময়দানত জোরদারভাবে আসুন প্রতিনিধি হল লইয়া কিতা হইতে চাইবা আগে তারারে জিকাইলে। আপনার নাম? স্বপ্না বেগম চৌধুরী। কোন জেলা পরিষদ থেকে? কোন পদ? জেলা পরিষদ জেডপিসি ওই যেটা। আচ্ছা, পড়াশোনা আপনার কেমন? HS পাস আর BA পারছুই। আচ্ছা, আপনি তান? আমার ভাবি আপনার ভাবিরে লই আইছেন। তো এই নইলে গিয়ে মেইন হর্তা যদিও তার মানে বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং বহু শিক্ষিত মানুষ কারমুরা অঞ্চল আমরা জানি কিতা হইতে চাইবা হইন। বিশেষ করে দেখেন আজকে আমরা সিটিকটা লেডিস বানানি হয়েছে। সো আমার ওয়াইফ স্বপ্না বেগম চৌধুরী উনি AIEDF থেকে নমিনেশন দিছে। আমি আশাবাদী আমি পূর্ণ সমর্থন পাইতাম আর আমি জিতিম। মানুষে এখানে ভোট দিত আপনারে? আমরা এলাকাত 1 নম্বর ইস্যু হইল গিয়ে আজকে ভারতবর্ষের সব থেকে বড় ইস্যু, সব থেকে বড় অসুবিধা কিতা আছে আজকে জুম্মার নামাজের পরে আমরা কিতা করছি সবে গোটা মুসলমান জাতিরে প্রশ্ন করি, যদি আজকে কেউ যদি BJP AGP রে কেউ যদি ভোট দে তাইলে হে ওয়াকফ বিলটা সমর্থন করল। এই ইস্যুটা নিয়ে আমার বিশেষ করে ইলেকশন ক্যাম্পেইন চালাইবা। ওইটা দেখা গেছে আপনি অগপর টিকিট প্রত্যাশী ছিলাম, ঠিক আছে, ও কারণে রিজাইনটা দিলাম। ওয়াকফ বিল আমার জাতির খলনায় গিয়ে আমি বাঁচিতাম চাই না। তো দেখুন AIEDF সম্পর্কে কমেন্টও আই যাইব একটা মাত বলে AIEDF এখন আসেনি হাইলাকান্দি রাজনীতিত, আপনি যেন টিকিটটা লইলা এই দলটাকে কিতা হইতে পারবা সবসময় 3 বিধায়ক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত সাফ থাকে কাম করার সদ ইচ্ছা থাকে তাইলে আমরা মানুষের লগে মিলমু, মানুষের বুঝাইমু। আর এক কথা শেষ করে দিলাম মানে কংগ্রেস তো এমনিও নাই হাইলাকান্দিত 35-40 এটা তো সব দেখছেন আপনারা, 300-350 মানুষকে ঘর দুয়ার ভাঙ্গি দিলে এটাও তো দেখছেন। আর AGP BJP অ্যালায়েন্সের কিতা হালত হয়েছে কিন্তু আপনারাও জানেন। 2টা পর্যন্ত যার প্রার্থিত্ব পাইছে না, 2টা পরে গিয়া AGP জয়েনিং করেন, তারপরে গিয়া অ্যালায়েন্সের টিকিট পাইন। তো আমি বিশেষ করে আল্লাহর কাছে একটা জিনিসের শুক্রিয়া আদায় করি যে আমি টিকিটটা না পাওয়ার কারণে আমি খুব বেশি শুক্রিয়া আল্লাহর কাছে। কিন্তু আমার আম জনতা বা ভোটারের কাছে আমার একটাই আকুল আবেদন যে আপনারা একটা জিনিস খেয়াল করবা, যে মুখ দি জুম্মার নামাজের বাদে সবে কইছেন খতমে ইউনুস পড়িয়া আমরা সবে করছি কিতা খাল্লা কাপড় বান্ধে মৌন মিছিল করছি যেন ওয়াকফ বিল আমরা মানি না, ঠিক আছে না। আর যদি এখন AGP BJP ভোট দেই তাহলে তো দিছি সমর্থন জানাইলাম। ধন্যবাদ।
আচ্ছা, দীর্ঘদিন আপনি এই সমাজ কল্যাণ কাম আমরা আপনারে পাইছি বিভিন্ন ক্ষেত্রে। আজকে একটা বিশাল ঐতিহাসিক র্যালি দিয়ে আপনি আইসুন, কিতা কইতে চাইবা? আপনি কেমন কনফিডেন্ট আপনি জয়ের ব্যাপারে? দেখুন, আফটার পাবলিক টাচ জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। তো আরেকটা জয়ল না, সবেও তো খেলা জিতিবার লাগে, বাট স্টিল 2 তারিখের পরে কিছু একটা ডিসিশন দেওয়া যাইব। ধন্যবাদ। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, তবে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই যে আমার মিডিয়া ভাই একটা প্রশ্ন করছেন জাকারিয়া ভাইরে, তুমি ইলেকশনও জিতিয়া কিতা কাম করবাই, সমাজের উন্নয়ন কিতা করবাই। তবে এই ধরনের মিডিয়া ভাই ইন্তরে বা আপনারারও একটা জবাব আমি দিতাম চাই। জাকারিয়ারে আমি অনেক আন্দোলনও পাইছি, জাকারিয়ায় অন্যের প্রতিবাদও আমি বেজান পাইছি। তবে এই জিনিসটা নাই যেন আমি আপনারা হইয়াতে জাকারিয়ারে ভোট দেব, কিন্তু জাকারিয়া একজন যোগ্য নেতা আমরা হিবাজুর লাগি আমি দেখতে পাইয়া যে কোনো জায়গার মাঝে উবাইয়া মানুষটাই আন্দোলন করতে পারে। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, শ্রীগঙ্গা পাড়ের যে রাস্তাটা হইছে মনে করো রেলর সাইডে দিয়া, এই রাস্তার আন্দোলন উরফার জাকারিয়া, এরপরে সাময়ী, এরপরে অন্যান্য বেজান মানুষ আসলা, এই আন্দোলনও আমিও আসলাম। তবে একটা জিনিস আমি কইতাম চাই, আমার মিডিয়া ভাইয়ে যে প্রশ্ন করছেন তুমি ইলেকশন রিটার্ন হইয়া উন্নয়ন কিতা করবা, তো উন্নয়ন আমি একটা জিনিস কইতাম চাই, জাকারিয়া সমাজের মতন যে কাজটা করতে পারবা অন্য মানুষও করতে পারতা না, কিন্তু জাকারিয়া বাইরে আমি যে কোনো আন্দোলনও পাইছি, চাই মডেল ডিগ্রি কলেজ লইয়া হোক, চাই রাস্তাঘাটর হোক, চাই অন্যার প্রতিবাদ হোক, সব জিনিসও কিন্তু অংশগ্রহণ করে জাকারিয়া বাইরে। তবে ভোটার দর্শক হলরে আমি একটা জিনিস কইতাম চাই, স্বপ্না বেগম চৌধুরী যে ইলেকশন নমিনেশন দিছেন, যে দলের কোনো নামগণ নাই এই দলের মাঝে নমিনেশন দিছেন, এই নামটারে যদি উজ্জ্বল করার ইচ্ছা আপনারা থাকে তাহলে আপনারা স্বপ্না বেগম চৌধুরীকে ভোট দিতে পারেন। একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, বর্তমান সময় আপনারা দেখতে পাইতরা ওয়াকাফ বিল লইয়া কি পর্যন্ত আন্দোলন চলে, আর এই ওয়াকাফ বিলের কারণে মানুষ একতরফা হয়ে গেছেন গিয়া, কিন্তু ওয়াকাফ বিল লইয়া যারা সাচ্চা মুসলমান আছে এরাই কিন্তু আন্দোলন করে। তবে আমি আপনারা আর একটা জিনিসও কইতাম চাই, আমি একজনে দেখতে পাই আর অন্যার প্রতিবাদ করডা, যে কোনো জিনিসও আন্দোলন করডা শুধুমাত্র জাকারিয়া বাইও আমরার লাগে ঠিক আছে, তবে আপনার মূল্যবান ভোটটারে আপনারা মূল্যবান জায়গা চাইয়া দিবা। ইলেকশনের সময় আপনারা 2-4 টাকায় বিকিয়া অন্য জায়গাত গিয়া আপনারা মূল্যবান ভোট দিবা না, কারণ আপনারা 2-4 টাকায় বিকার কারণে আজকে আমরার সমাজটা এত বেশি ধ্বংস হইছে। একটা জিনিস আপনারা চিন্তা করবা, একটা মডেল ডিগ্রি কলেজ যদি আমরা দক্ষিণ হাইলাকান্দির মাঝে যদি হইতো, তো দক্ষিণ হাইলাকান্দি কতটা উন্নয়ন হইতো, কিন্তু দক্ষিণ হাইলাকান্দি উন্নয়নের কোনো নামও করেন না। আমি রিয়াজুল হুসাইনের চ্যালেঞ্জ করি আর আপনার কাছে, যদি জাকারিয়া ভাই ইলেকশনও যদি রিটার্ন হয়ে যায়, তো জাকারিয়া ভাইয়ের সাথে আমরা যে কোনো সময় আন্দোলন করতাম পারবো, কারণ এই মানুষটা আমরার বাড়ির দ্বারও আছে, এই মানুষটায় সমাজের উন্নয়ন করব, এই মানুষটায় সমাজের ইয়া খাম করব। কারণ যে সময় এই মানুষটার এত কোনো পাওয়ার আসলো না, এই মানুষটা কোনো দল যোগদান করছে না, তখনও অন্যার প্রতিবাদ করছে, তখনও রাস্তাঘাট লইয়া লড়াই করছে, তখনও হসপিটাল লইয়া প্রতিবাদ করছে। এইগুলা জিনিসের দরকার আমরা, এইরকম একটা মানুষের দরকার আমরা। এই মানুষটারে যদি আমরা সবে মিলিয়া যদি শক্তি দেই, তো এই মানুষটা উপরে উঠতে সময় লাগতো না। আর এই মানুষটা উপরে উঠিয়া যদিও কাম না করে, এই মানুষটা হইছে আমরার বয়সী মানুষ, যে কোনো সময় এই মানুষটার দ্বারা আমরা যাইতাম পারমু, যে কোনো সময় একটা মাত মাতিতাম পারমু। কারণ এই মানুষটা যে জাকারিয়া ভাই যে মানুষ আমরার বয়সী মানুষ, আমরার সমবয়সী মানুষ, ইলেকশনও রিটার্ন হয়ে গেলেও আমরা জাকারিয়া ভাইয়ের সাথে গিয়ে লড়াই করতাম পারমু, এক জিনিস জোর করে দাবি করতাম পারমু। তো এটা হইল আপনার বুঝার মাধ্যমে। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, চাই আপনারা জাকারিয়া বাইরে ভোট দেও চাই না দেও, এটা আমার কোনো আসে যায় না। হয়তো এখন অনেক মানুষে কমেন্টও আমার এই জিনিসখান কইতে পারো যে জাকারিয়া বাইরে টনটনি দল বদলায়, কিন্তু দল বদলার পিছনের রিজাইনটাও আমরা বুঝতে হইব। কারণ বর্তমানে ভিডিওর মাধ্যমে এই জিনিসখান জাকারিয়া বাইরে কইতরা যে ওয়াকাফ বিলের কারণে আজকে তাই কংগ্রেসও যোগদান কতরা না, বিজেপির যোগদান কতরা না, যোগদান কতরা খানো AIUDF। তো AIUDF এর নামগণ কোনটাও নাই, কিন্তু এর পরেও মানুষটা একিন বিশ্বাস করিয়া AIUDF এর নমিনেশন দিছেন। কিতার লাগি দিছেন? উমিদ আছে, বিশ্বাস আছে মানুষের প্রতি যে মানুষে জাকারিয়া বাইরে ভোট দিবা। তো এটা হইলো আপনার বুঝার মাধ্যমে আপনার মূল্যবান ভোটটারে আপনারা মূল্যবান জায়গা চাইয়া দিবা। তবে যোগ্য প্রার্থ অন্যার প্রতিবাদ কর্তা নেতা আমি শুধুমাত্র জাকারিয়া বাইরেও দেখতে পাই আর দক্ষিণ হাইলাকান্দির মাঝে।
আরো অন্যার প্রতিবাদ করতে বেজান নেতা হল দেখছি, কিন্তু এইরকম নেতা হল টাকা পয়সা খাইয়া বিকি যায় গিয়া। কিন্তু জাকারিয়া ভাই যদি ইলেকশনের রিটার্ন হয়ে যায়, আমি রিয়াজুল হুসাইনের চ্যালেঞ্জ করছি আপনার সাথে, যে এরিয়ার মাঝে হসপিটালের গাবলা আছে, যে এরিয়ার মাঝে রাস্তাঘাটের গাবলা আছে, আমি রিয়াজুল হুসাইনের চ্যালেঞ্জ করছি জাকারিয়া ভাইয়ের সাথে মিলিয়া এই গাবলা খানাইন মারার চেষ্টা করবো। কারণ বর্তমান আমি বাড়িতে নাই, আমি বেঙ্গালুর আছি। আপনারা তো দেখেন আমি সব সময় ভিডিও বানাই, কিন্তু কোনো দলরে আমি সাপোর্ট করি না। আর জাকারিয়া ভাইয়ের ওটা সাপোর্ট না, কিন্তু জাকারিয়া ভাইয়ের হকিকত যে জিনিসটা আপনারা সামনে তুলিয়া ধরলাম, এখানে যে আপনারা মনে করবা না যেন আমি জাকারিয়া ভাইয়ের সাপোর্ট নেই, সাপোর্ট নাই। আপনারা মূল্যবান ভোট আপনারা কোন জায়গা দিবা এটা আপনারা বুঝবাইতরা, কিন্তু যোগ্য প্রার্থন নেতা চাইয়া আপনারা ভোট দিবা, যাতে ইলেকশন পরে যে নেতার সামনে উবাইয়া আপনারা মাতিতে পারবা, যে নেতার সামনে উবাইয়া দুইটা কথা কইতে পারবা, আপনারার কথা নেতায় ফুনার সহ্য রাখতে পারবা, এইরকম নেতা চাইয়া আপনারা ভোট দিবা। আর বাদ বাকি হলো আপনারা বোঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিও। রাজনীতির কারণে আজকে গরর মা বনিনো ময়দানও লামি গেছেন, একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবা।